পাপহং পাপকর্মহং পাপত্মা পাপস্যম্ভাবান ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষং সর্বপাপ হারোহারি। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আজ 22শে মে 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 7ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল। আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো মূলত ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উল্লেখিত রয়েছে এবং সমৃদ্ধি রয়েছে। অবশ্যই বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি দেখার অর্থাৎ পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ হয়ে চলতে পারবেন, সমৃদ্ধ প্রাপ্তি হয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পুরোপুরি দেখে অবশ্যই আপনারা একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদ লাভের ফলে আপনারা আজকের দিনটি খুব ভালোভাবে মনোনীতভাবে আপনারা কাটিয়ে চলতে পারবেন, মনোগতভাবে আজকের দিনটিকে সুপ্রাপ্ত করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ। আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ। তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয় সময়সূচি হচ্ছে ভোর 5:26:58। সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:08:41। চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি 2:22। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর 1:56:59। এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 10:53 থেকে সকাল 10:55:40 অবধি। বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে অনুগৃহীত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11:50:27 থেকে দুপুর 12:45 এবং 13 অবধি। তো বন্ধুরা চলুন, যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান, সেহেতু অতি বিলম্ব না করে মূল বিষয়ে মূল আলোচনা সভায় যাওয়া যাক। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একাধিকভাবে সমস্যা এসে জুটতে পারে। পাশাপাশি পারিবারিক সদস্য যেমন আপনার পিতা মাতা এবং সকল ব্যক্তিবর্গদের সাথে আজ আপনাদের সম্পর্ক মধ্যমভাবে অতিবাহিত হবে। কিছু কিছু ক্ষেত্রে দায় দায়িত্বভার আপনাদেরকে কিন্তু সময় মতন পালন করে চলতে হবে বন্ধুরা। পাশাপাশি পাড়া প্রতিবেশীদের থেকেও কিন্তু আজ আপনারা কিছু কিছু বিশেষ সুখবর প্রাপ্তি করতেও পারেন। এছাড়াও আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সন্ধ্যার দিকে আপনাদের উভয় ক্ষেত্রেই স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু পারিপার্শ্বিক কারণসমূহকে ভিত্তি করে ভুল বোঝাবুঝির শিকার কিন্তু হয়ে উঠতে পারেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে। সেক্ষেত্রে একতা বজায় রেখে একে অপরের প্রতি বিশ্বাস বজায় রেখে চলার প্রয়াস করবেন।
পাশাপাশি আজকের দিনে আপনাদের যদি সন্তানদের পড়াশোনা অর্থাৎ শিক্ষাক্ষেত্রের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে বন্ধুরা ক্ষেত্রে আজকের সময়টা কিন্তু অত্যন্ত সুলভভাবে অতিবাহিত হবে। অর্থাৎ আজকের দিনে নতুন কিছু শিক্ষার ক্ষেত্রে বলুন, কিছু নাম প্রস্ফুটিত তথা সুনাম বৃদ্ধির ক্ষেত্রে বলুন, সময়টা কিন্তু অত্যন্ত সুলভভাবে কাটবে। সেক্ষেত্রে আপনারা পড়াশোনার দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলুন। পড়াশোনায় শুরু করা বা সূচনার পূর্বে অবশ্যই দেবী সরস্বতীর নাম আরোগ্য করে তারপরে পড়াশোনার কাজটি শুরু করবেন। আপনারা যদি উচ্চ বিদ্যার ক্ষেত্রে যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত শুভভাবে অতিবাহিত হবে। তাছাড়াও আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রের সময়টি কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত হবে। রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদানের কারণে আপনাদের কর্মজীবনে কিছু কিছু সময় কিন্তু বিপদ ঘনিয়ে আসতে দেখা দিতে পারে। পাশাপাশি কর্মীরা ঊর্ধ্ব কর্তৃপক্ষরা বাড়তি কিছু কাজের চাপ আপনাদের উপর কিন্তু দিয়ে চলতে পারে আজকের দিনে। আজকে আপনাদের আর্থিক দিকটা কিন্তু তেমন একটা ভালো বা সমৃদ্ধিভাবে থাকবে না। আর্থিক নানান দিক থেকে কিন্তু আর্থিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। তাছাড়া আপনাদের যদি বিশেষত স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সময়টা অত্যন্ত সুলভভাবে আজকের দিনে অতিবাহিত হবে। স্বাস্থ্যের দিকে পুরনো কোনো রোগে আক্রান্ত রোগীরা অর্থাৎ রোগে যারা আক্রান্ত রয়েছেন, আজকের দিনে সাময়িক পরিমাণ আপনারা কিন্তু নিরাময় লাভ করবেন। পাশাপাশি আপনাদের সন্তানদের কিন্তু সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাবে অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে জ্বর, সর্দি, কাশি এবং টনসিলের সমস্যা দেখা দিতে পারে, যার কারণে যন্ত্রণা বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনারা আজ যথাযথভাবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও সাবধান পরোক্ষ করে অবলম্বন করে চলবেন। কোনো রকম চিন্তা ভাবনা মাথায় নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন না, নচেত কিন্তু বাধা ঘটতে পারে বা বিঘ্ন সৃষ্টি হতে পারে। এই সকল দিকে একটু লক্ষ্য নজর করে চলুন। সেক্ষেত্রেও পাশাপাশি আপনাদের লক্ষ্য করা যাচ্ছে আপনাদের এই সময় আপনারা যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন, আজকের ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্যেও আপনারা বিশেষভাবে কিন্তু রওনা হতে পারেন। তবে বন্ধুরা, আত্মীয় স্বজনদের থেকে আজকের দিনে তেমন কিছু নিজেদের পার্সোনাল বিষয় জানাবেন না, নচেত কিন্তু আপনারাই বিপদগ্রস্ত হয়ে পড়তে পারেন। বিপদ আপনারা ইচ্ছে করে ডেকে আনতে পারেন। সেক্ষেত্রে নিজের পার্সোনাল বিষয়ে একান্তভাবে গোপন রাখার প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে। তাছাড়াও আজকের দিনে এমন কোনো ব্যক্তির দ্বারা আপনারা কিন্তু বিশেষভাবে আর্থিক দিক থেকে বলুন কিংবা অন্যান্য যে কোনো দিক থেকে কিন্তু পারিপার্শ্বিকভাবে সহযোগিতা কিন্তু প্রাপ্তি করতে পারছেন। পাশাপাশি আজকের ক্ষেত্রে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। আপনারা সেই সকল জায়গা থেকে মোটামুটিভাবে লাভ করতে পারবেন। এছাড়াও লটারি ফাটকার দিক থেকে কিন্তু বন্ধুরা সময়টা খুব একটা গুরুত্বপূর্ণ থাকছে না। আজ আপনারা একটু স্থগিত রাখুন সেই কার্যকর্মকে এবং পুনরায় পরবর্তী দিনে আপনারা সেই সকল জায়গায় অর্থ বিনিয়োগ করবেন। আজকের ক্ষেত্রে যদি আপনারা সেই সকল জায়গায় অর্থ বিনিয়োগ করেন, সেক্ষেত্রে লসের ভাগ লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে একটু স্থগিত রেখে পরবর্তী সময় আপনারা সেই সকল দিকে অর্থ খরচাপাতি করবেন। আপনার স্ত্রী আজ আপনাদের সকল কার্যক্রমে যথেষ্ট পরিমাণে কিন্তু সাহায্য প্রদান করতে পারে। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতির বিশেষ গোচর কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যার কারণে বৃহস্পতির বিশেষ আশীর্বাদ তথা সান্নিধ্যর প্রাপ্তির কারণে যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু কাজের বিশেষ যোগাযোগের ব্যবস্থা এলেও কিন্তু আসতে পারে। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং গেরুয়া, শুভ রত্ন ইন্দ্রনীলা। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হলো সকাল 11:48 থেকে দুপুর 12:35 তথা 46 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48 থেকে সন্ধ্যা 7:50 তথা 12 অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে কেন্দ্রীভূত করে কোনো রকম কোনো দৈনিক কাজকর্ম করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলবেন। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন এই শুভ সময় কালটিকে উপেক্ষা করে দৈনন্দিন যে কোনো কাজকর্ম করে তোলার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।
আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।